হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শোভন উইথ মাই চ্যানেল শোভনস জার্নি। প্রতিবারের মতো আজকেও দারাজ থেকে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছি। তো একটা প্রোডাক্ট আজকে আনবক্সিং করে দেখাবো। এটা ছিল 325 টাকার একটা প্রোডাক্ট, বাট অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করার কারণে আমি ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি কোনটা কি প্রোডাক্ট। তো আজকে পার্সেলটা এসেছে 3 দিনের মধ্যে। তো আমি পার্সেলটা আনবক্সিং করে দেখাবো এই প্রোডাক্টটা কি এবং প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করে বা দাম হিসাবে প্রোডাক্টটা ঠিক আছে কিনা সেটা একটা রিভিউ দেওয়া হবে। তো প্রথমেই যে ডিটেলস পেপারটা থাকে সেটা একটু সরিয়ে নেই, এখানে থাক। ওকে, প্যাকেজিংটা তো সুন্দরই হয়েছে, বাট ভিতরে কি অবস্থায় আছে প্রোডাক্টটা সেটা একটু দেখি। করার জন্য একটা কলম ব্যবহার করি। আসলে দারাজ থেকে আমার নর্মালি অনেক প্রোডাক্ট কেনা যায়, আর বর্তমানে খুবই জনপ্রিয় একটা অনলাইন শপিং পোর্টাল হচ্ছে দারাজ বাংলাদেশের জন্য। অনেক ক্ষেত্রে প্রোডাক্ট কিনে লাভবান হওয়া যায়, অনেক ক্ষেত্রে আবার লসও হয়। তো এই প্রোডাক্টটা আনবক্সিং করি। এটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, এটা হচ্ছে একটা লাক্সারি ডেকো ডিআইএ ক্লক। এটা হচ্ছে দেয়াল ঘড়ি, বাট পার্থক্য হচ্ছে এর মধ্যে একটা পার্থক্য বা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে আনবক্সিং। পার্থক্য হচ্ছে এইটা, এটা কিন্তু দেয়ালে লাগাতে হয়, অর্থাৎ দেয়ালে এখানে গ্লুটা দেয় নাই মেবি। আচ্ছা যাই হোক, এখানে ব্যাটারি দেয় নাই, ব্যাটারি নিতে হবে। এটা ছিল 325 টাকার একটা প্রোডাক্টের মধ্যে ওরা একটা ব্যাটারি দিতে পারলো না, জাস্ট 20 টাকা দামের। যাই হোক, এটা একটা খুব পয়েন্ট ডাউন, এটা হইলো না। বাট আর এখানে গাম লাগানো। আচ্ছা দেখি ডায়াল গুলোর কি অবস্থা। এগুলো হচ্ছে ডায়াল ঘড়ির যে কাটা থাকে তিনটা, একটা সেকেন্ডের কাটাটা একটু বাঁকা হয়ে গেছে মনে হচ্ছে চাপে পড়ে। আচ্ছা, সেকেন্ড, মিনিট, ঘন্টার তিনটা কাটা। ওকে, আর এইগুলো হচ্ছে সংখ্যাগুলো। এই যে সংখ্যাগুলো 1 2 3 4 5 6 বিভিন্ন সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যা। আর এটা মেবি হচ্ছে ম্যানুয়াল। এটা হচ্ছে ম্যানুয়ালটা, এটা হচ্ছে ম্যানুয়াল। অর্থাৎ এই যে ঘড়িটার ম্যানুয়াল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘড়ির ম্যানুয়াল। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যানুয়ালটা, যে এটার উপরেই ঘড়িটা আপনি দেয়ালে দিলে এই ম্যানুয়ালটা কাজ করবে। আসলে এটা ফিটিং করব, আপনাদের ফিটিং করে দেখাচ্ছি। ফিটিং করার পর আপনারা বলবেন যে বিষয়টা কেমন লেগেছে বা ঘড়ির অবস্থাটা কি। তো এটা আপাতত রাখি। একটা সাথে একটা পেরেক দিয়েছে তার কাটা, মেবি যে এটা দেয়ালে দিয়ে এইভাবে রাখার জন্য, স্টিকারটা লাগিয়ে এইভাবে রাখার জন্য। পরবর্তীতে ওপেন করছি। আচ্ছা, আমি এটা ম্যানুয়ালটা সহ ঘড়িটা সম্পূর্ণ দেয়ালে ফিটিং করে, অ্যাকচুয়ালি আমি দেয়ালে সরাসরি ফিটিং করবো না, আমি পিভিসি বোর্ডের উপর ফিটিং করবো। ফিটিং করে পরবর্তী দেয়ালে টাঙিয়ে আপনাদেরকে পুরো বিষয়টা দেখাচ্ছি। তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আমি শোভন উইথ মাই চ্যানেল শোভন জার্নি। থ্যাংক ইউ।